নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের সংবাদে। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নগর পরিষেবা খাতের উন্নয়নে প্রায় 26,95,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ধলাই জেলার কমলপুর মহকুমার হালহালি বিদ্যাজ্যোতি স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এইসব প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সহযোগিতার রাজ্যের পরিকাঠামো উন্নয়নের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কমলপুর মহকুমার হালহালি বিদ্যাজ্যোতি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং নগর পরিষেবা খাতের উন্নয়নে প্রায় 26,95,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় ত্রিপুরায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে এবং জনসাধারণের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আমবাসায় 50 আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এডিসি এলাকায় আরও একটি মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বহিরাজ্যে প্রতিষ্ঠিত ত্রিপুরার এক শিল্পপতি আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। 50 আসন নিয়ে প্রথম এখানে মেডিকেল কলেজ হচ্ছে। তো আমাদের এখানে যেটা আমরা বলেছি যে এই ডিসি এলাকার মধ্যে একটা মেডিকেল কলেজ আমরা করব এবং সেটা আমরা ত্রিপুরারই এক ব্যক্তি যিনি এখন বিশিষ্ট মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যাকে বলে বিজনেসম্যান, উনি নিজে এসে বলছে আমি উনার যে ইন্টারেস্ট আমাদের দেখিয়েছেন উনাকে সেই কাজটা দেওয়া হয়েছে। আজকে আমরা নীতি আয়োগেও যখন আমি কথা বলেছি ত্রিপুরার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্যারামিটারে আমরা কিন্তু সেখানে প্রশংসিত হয়েছি বন্ধুগণ। কারণ ইতিবাচক যদি চিন্তাধারা না থাকে, খালি নেগেটিভ চিন্তাধারা যদি থাকে, কেন্দ্র দেয় না আমরা আগেও শুনেছি। কিন্তু এখন কিন্তু আমাদের মিলিত প্রচেষ্টায় যেভাবে আজকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে গেছে, আজকে ভারতবর্ষের মধ্যে একটা মানে আমি বলবো যে একটা বিশিষ্ট স্থান কিন্তু আমরা সেখানে পৌঁছে গেছি বন্ধু। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ ও শহরে পরিকাঠামোর উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। উন্নয়নমূলক প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেই সরকারের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কমলপুর মহকুমার শিক্ষা, যোগাযোগ ও নাগরিক পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদী নাগরিক মহল। ফিওর রিপোর্ট, নিউজ নাও। আসন্ন 12তম আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপনকে সামনে রেখে 29টি জেলায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। এ উপলক্ষে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা শাসক সহ উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক। আগামী আন্তর্জাতিক যোগ দিবসকে সাফল্যমণ্ডিত করতে 29টি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 29টি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দীপ রায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচি, জনসচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একইভাবে জেলা শাসক কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। सभी को जैसे कि आप सभी को पता है इंटरनेशनल योगा डे होने वाला है 21 जून को, तो उसी तरह से ऊनाकोटी डिस्ट्रिक्ट में भी होगा। तो
तो फिर ये जो डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम होगा वो उनाकोटी हेरिटेज साइट जो है हमारा, दैट इज़ अ टेंटेटिव यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट, तो वहीं पे होगा। तो वहाँ पे जैसे सारे डिस्ट्रिक्ट्स को टारगेट दिया गया है कि 200 लोग रहेंगे, तो हम लोग गोरनगर आरडी ब्लॉक के साथ और हमारा जो कैलाशहर म्यूनसिपल काउंसिल है, सभी का मिला के हम लोग डिस्ट्रिक्ट लेवल पे 300 लोगों का प्रोग्राम करेंगे उनाकोटी हेरिटेज। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের যোগ দিবস উদযাপনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। এই অনুষ্ঠানে সাধারণ নাগরিকদেরও ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান রাখা হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার আগরতলা ইন্দ্রনগর স্থিত গোমতী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়ন পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালু। সফরকালে তিনি দুগ্ধ সমবায় সংস্থার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। কিভাবে সংস্থা দুধ সংগ্রহ করে এবং কিভাবে এগুলি প্রক্রিয়াজাত করে, পাশাপাশি দুধ থেকে কি কি জিনিস উৎপাদন হচ্ছে তা বিস্তারিত দেখেন রাজ্যপাল। পরিদর্শনের সময় রাজ্যপাল রাজ্যের দুগ্ধ উৎপাদন ও সমবায় খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরে সাংবাদিকদের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল বলেন, গ্রামীণ বিকাশের ক্ষেত্রে দুগ্ধ উৎপাদন এবং এর সঠিক প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি গোমতী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। ज़्यादा डिमांड होता है, इसीलिए गांव-गांव से मिल्क फार्मर्स के पास कलेक्ट करना है और उसको प्रोसेसिंग करके वैल्यू ऐड करके आम पब्लिक को देना है। इससे जिनको ज़रूरत है उनको जो चीज़ होना है वो दूध वो चीज़ दे सकते हैं और जिनको ज़रूरी है जिनको दाम मिलना है वो दाम मिलने के लिए कर रहे। अभी देश भर में विश्व में ये वाइट रिवॉल्यूशन एक बड़ा प्रमाण से अपने पास आया है, तो उसके प्रोसेस में ये डेयरी एक इम्पॉर्टेंट चीज़ है, इसीलिए ये देखने के लिए मैं आया हूँ। একই রোগী একই দিনে রক্ত পরীক্ষা, অথচ দুই প্যাথোলজিক্যাল ল্যাবের দুই ভিন্ন রিপোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিভ্রান্তি ও আতঙ্কে রোগীর পরিবার। সোনামুড়ার একটি ল্যাবে টাইফয়েড ধরা পড়লেও আগরতলার অন্য একটি ল্যাবের রিপোর্টে রোগীকে স্বাভাবিক বলা হয়েছে। ইতিমধ্যে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। সোনামুড়ার আড়ালিয়া এলাকার বাসিন্দা সালেহা খাতুন শারীরিক অসুস্থতার কারণে গত 9 জুন সোনামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার রক্ত পরীক্ষা করা হয়। গত 13 জুন সোনামুড়ার একটি বেসরকারি প্যাথোলজি কেন্দ্রে পরীক্ষা করানোর পর রিপোর্টে টাইফয়েড ধরা পড়ে। এতে উদ্বেগে পড়ে যায় পরিবার। তবে রিপোর্ট নিয়ে সন্দেহ হওয়ায় একই দিন আগরতলার আরেকটি স্বনামধন্য প্যাথোলজিক্যাল ল্যাবে পুনরায় রক্ত পরীক্ষা করানো হয়। দ্বিতীয় রিপোর্ট হাতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা, কারণ সেখানে রোগীর রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়। রোগীর ছেলে ইয়াসিন অভিযোগ করে বলেন, দুটি রিপোর্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কোন রিপোর্ট সঠিক এবং সেই অনুযায়ী চিকিৎসা কিভাবে চলবে তা নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন। তার আশঙ্কা, ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু হলে রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত। জ্বর আসিল, এনে ভর্তি করছি, তো তারা ডাক্তার রক্ত রিপোর্ট দিছে, এখানে করাইছি, রিপোর্টে দিছে এখানে টাইফয়েড। তারপরে ওই দিনে রোগীর অবস্থা একটু ভালো না দেখিয়া আমরা মেলাঘর রেফার করছিল, মেলাঘর নিছি না, ডাইরেক্ট আমরা আগরতলাতে নিয়ে প্রাইভেটভাবে করছি। করে দিই হ্যানে রিপোর্টে দিছে এখানে টাইফয়েড নেই, তো হ্যানে ট্যাবলেট দিছে। একদিনে রাত্রেই খাওয়ার পরে পরে আজকে 2 দিন কোনো জ্বর নাই, রোগী ওখানে সুস্থ হয়। একই দিনে দুইটা রিপোর্ট দুই রকম আইলো। দিনে 2টা রিপোর্ট দিছে, তারা রিপোর্টে ধরা পড়ছে আর সেটা ধরা পড়ছে না। এই 2-3 ঘন্টা বা 5 ঘন্টা। এখন কোনটা সঠিক বলে মনে হয়? কোনটা সঠিক বলে মনে হয় আমরা তো এটা বুঝতে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সোনামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়াই
অসংখ্য বেসরকারি ল্যাব গড়ে উঠেছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পরীক্ষার কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা 2 ল্যাবের রিপোর্টের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মান পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের সব বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবের লাইসেন্স, পরিকাঠামো ও কর্মীদের যোগ্যতা পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সোনামুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন রোগীর ছেলে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে গেল এক রহস্যজনক অগ্নিকাণ্ড। ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান এবং একটি ক্লাব ঘর। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আদালত চত্বরে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক দোকান ও একটি ক্লাব ঘর আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়ে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। দোকানগুলিতে থাকা বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও শুরু হয়েছে। রাত্রে এখানে একটা বিধ্বংসী আগুন হয়েছে। তো রাত 2:30-3টা নাগাদ ফোন যায় আমার কাছে একটা, আমার বাচ্চা এখানেই। তো একটা ফোন যায় যে এখানে কোর্ট চত্বরে আগুন লেগেছে। তো এখান থেকে তো আমরা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখি দমকলের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর ওরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেমানোর জন্য, কিন্তু ততক্ষণে প্রায় 80% সব কিছু এখানে পুড়ে গেছে। এখানে 6-7টা দোকান ছিল, এখানে একটা ক্লাব ছিল রাইভেল ইউনিয়ন, অফিস লাইনের রাইভেল ইউনিয়ন বলে একটা ক্লাব ছিল। আমার কাকারও দোকান এখানে ছিল, একটা মিষ্টির দোকান ছিল ছোট, পাশাপাশি 2-একটা টিফিনের দোকান ছিল, তারপর একটা স্টেশনারি দোকান ছিল। এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। ততক্ষণে মানে দমকলের 3টে দমকল মানে আপ্রাণ চেষ্টা 2-3 ঘন্টা আপ্রাণ চেষ্টা। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ীর জীবিকা বড়সড় ধাক্কার মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম রানুবালা সাহা, বয়স প্রায় 70। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কিভাবে এই মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার সকালে একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম রানুবালা সাহা, 70। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, জঙ্গলের পাশ দিয়ে যাওয়া একটি ড্রেনের মধ্যে মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, রানুবালা সাহা প্রায় প্রতিদিনই ওই এলাকায় বিভিন্ন গাছপালা ও শাকলতা সংগ্রহ করতে যেতেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই সময় কোনোভাবে তিনি ড্রেনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন অপেক্ষা ময়নাতদন্ত সহ সার্বিক তদন্তের। আজকে প্রায় সকাল 10:30টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে রাজারবাগ সুকান্তপল্লী এলাকার মধ্যে ড্রেনের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো অন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আমরা পেয়েছি যে মহিলার আইডেন্টিফিকেশন করা গেছে। ওনার নাম হলো রানুবালা সাহা, ওনার বয়স 70 ইয়ার্স, ওয়াইফ অফ লেট প্রিয়লাল সাহা, এবং ওনার বাড়ি রাজারবাগ সুকান্তপল্লী। ওনার 2জন ছেলে আছে যারা ওনাকে আইডেন্টিফাই করেছে, এবং প্রাথমিকভাবে জানা গেছে যে উনি ওই এলাকায় প্রায়ই সবজি কিনতে বা বিক্রি করতে এমন করতে যেতেন। তো এখন এফএসএল টিম আমরা স্পটে ডাকিয়েছি পোস্টমর্টেমের, এবং আমরা পোস্টমর্টেমের জন্য পাঠাবো। এর পেছনে কোনো কি রহস্য আছে নাকি এমনিতেই? না, আমরা ওনার ছেলের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে উনি প্রায় অসুস্থ থাকতেন বার্ধক্য বয়সের কারণে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ফাউল প্লে বা অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে আমরা বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠাবো, তো টু কনফার্ম যে এটা কি কোনো
আনন্যাচারাল ডেথ না এটার মধ্যে কোনো অন্য কোনো ফাউল প্লে আছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে। বর্তমানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি এই মুহূর্তে শেষ খবরে। স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, এই অভিযোগ তুলে আগরতলায় বিক্ষোভে সামিল হলো সিপিআইএম। শহরের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের ফলে জনজীবনে নেমে আসা সমস্যার প্রতিবাদে মঙ্গলবার আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে দলের পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র ভবন সংলগ্ন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যালয়ে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের নামে সাধারণ মানুষের উপর নেমে আসা নানা দুর্ভোগ এবং রাজ্য সরকারের কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ডেপুটেশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়াখুড়ি, অপরিকল্পিত নির্মাণ কাজ, যান চলাচলে বিঘ্ন, ধুলোবালির প্রকোপ এবং জলনিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শুরু হওয়া বহু প্রকল্প নির্ধারিত সময় শেষ না হওয়ায় ব্যবসায়ী, পথচারী, ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়, উন্নয়নের বিরোধিতা নয়, বরং জনগণের স্বার্থকে উপেক্ষা করে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। প্রকল্প গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা, কাজের গতিবৃদ্ধি এবং সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রার বিষয়টি মাথায় রেখে কাজ করার দাবি জানানো হয়। প্রতিনিধি দল স্মারকলিপির মাধ্যমে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান, নির্মাণ কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। মুখ্যমন্ত্রী সাহেবের প্রচার, মেয়র সাহেবের প্রচার, সরকার তো নীতি ঠিক করে, সরকারের নীতিই তো ঠিক নেই। সরকারের নীতিই ঠিক নেই। 12 বছরে ফ্ল্যাক্স লাগিয়ে জায়গায় জায়গায় সেমিনার করছে, বলছে উন্নয়ন, আত্মবিশ্বাস, অগ্রগতি। অগ্রগতির চেহারা এটা? উন্নয়নের চেহারা এটা? আগরতলা শহর জলের তলে ডুবে যাচ্ছে, কাদার জন্য হাঁটা যাচ্ছে না, নর্দমার জন্য নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। সুতরাং সরকারের নীতিমালা পরিবর্তন করার জন্য মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা এই ডেপুটেশন থেকে মানুষের কাছে আবেদন করছি, সরকার, পৌর নিগম আজকে তো বন্ধা সরকারে পরিণত হয়েছে, কাজ করছে না কিছু। সুতরাং আমরা এখানে ডেপুটেশন থেকে বেরিয়ে মানুষের কাছে যাব, বলবো যে কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলো বলেছেন, সরকার যদি নীতি না পাল্টায় কর্তৃপক্ষের কিছু করার আছে বলে আমরা তো বিশ্বাস করি। তারপরেও মন্দের ভালো, আমাদের কথা শুনেছেন। ডেপুটেশন গ্রহণ করে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য, জনগণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের গণ আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।